মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আগের থেকে খানিকটা সুস্থ হয়েছি, এই জন্য আজকে থেকে ভিডিও শুরু করলাম। ভাবলাম যে না, ভিডিও বন্ধ করে রাখাটা কেমন হচ্ছে, অনেক দিন তো হয়ে গেল। আর শরীরটা যখন আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে, আর ভিডিও বন্ধ করে রাখলে অনেক দিক থেকেই ক্ষতি হয়ে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে, এদিকে ওয়াচ টাইমটাও কেটে নিচ্ছে। কয়েকদিনে আমার কষ্টের ফলটা একদম বিফলে চলে যাবে। এই জন্য ভাবলাম যে না, আবার যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আগের থেকে কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে শরীরে। তো আজ হলো শুক্রবার, আর ঘড়িতে সময় এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর দেখো, রান্নাঘরে অনেকক্ষণ আগে এসে পড়েছি। তো এখন বেশি কিছু রান্না করছি না, একটা দুটো করেই রান্না করছি, যেহেতু শরীরটা খারাপ। শরীর বুঝে বুঝেই রান্না করতে হবে। আর আমাদের তো সকালে রান্না রাত্রিবেলা খায় না, রাতে আবার অন্য নতুন করে রান্না করতে হয়। তো আজকে এখন মুড়ি ঘন্ট করব আর মাছের ঝোল করব, আর করলা আলু সিদ্ধ দিয়েছি। তো দাঁড়াও, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। আর সকালে ঘুম থেকে উঠে গোলাপি গোলাপি ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমাদের যে গাছটা ছিল, যে গাছটা একদম মনে হচ্ছিল কিচ্ছু নেই, পাতা টাতা একদম মরা একটা শুকনো গাছ। তো আমার পুরানো ভিউয়ার্স যারা আছো তারা জানো, আর নতুন যারা তারা তো জানো না। সারা বছর গাছটায় কোনো পাতা থাকে না, মনে হয় একদম মরে যাওয়া গাছ। তো অনেকে বলেছিল কেটে দিতে। দেখো, সেই গাছটা এই সময়, এই কিছুদিন আগে পাতা গজিয়ে এখন দেখো ফুলে ফুলে ভরে গেছে গাছটা। বাইরে যেতে পারছি না, কারণ এখনও তো মিস্ত্রি দাদাদের কাজ একটু বাকি আছে। তো সিঁড়ি হয়ে গেছে, আর টয়লেট বাথরুম বানানোর তো হয়ে গেছে কমপ্লিট, আবার অনেকটা ঘুরে যেতে হয়। আর কয়েকদিন পর থেকে এখানে বারান্দা থেকে নেমেই ভিডিও করতে পারবো। আর যেহেতু অনেকটা ঘুরে যেতে হচ্ছে, এই বৃষ্টির দিনে তো বৃষ্টি হচ্ছে, পরশু দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, কালও গোটা রাত বৃষ্টি, তার আগের দিনও বৃষ্টি, এখনও বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে। আর এই যে জানলা দিয়ে আমি একটু তুলে দেখালাম তোমাদের, ফুলগুলো কি ভালো লাগছে না দেখতে। পরে যদি পারি বৃষ্টি কমলে বাইরে গিয়ে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর কি কি রান্না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে মাছের মাথাগুলোকে দেখো বের করে রেখেছি, আর এখানে মাছও আছে। এগুলো গতকাল এনেছিল, ফ্রিজে রেখেছিলাম। আর এই যে মুড়ি ঘন্টর জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে যে ভাত হচ্ছে, হয়েই গেছে প্রায়। আর মুড়ি ঘন্টর চাল ভিজিয়ে দিয়েছি এখানে। গুড আফটারনুন বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে। আর এখন শাশুড়ি মাকে নিয়ে গেল একটু চেক আপের জন্য গেল, তো যা গেল, আর দেওরও গেছে ওই দিক থেকে। আর এখন এই যে আমি একটু তুলে দিয়ে এলাম টোটোতে, রওনা দিয়ে দিল একটু আগেই। আর আমাদের তো শাশুড়ি মার টয়লেট বাথরুম রেডি। আর চলো তোমাদের বাইরেটা একটু দেখাই, ফুল গাছটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। চলো, এই যে এটা মায়ের ঘর, আর এই যে মায়ের ঘরের সঙ্গে লাগোয়া এখানেই বাথরুম হয়েছে। লাইটটা দেওয়া হয়নি জন্য অন্ধকার লাগছে, দাঁড়াও লাইটটা দিয়ে দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে মায়ের বেডরুম। তো এই যে এখানে আরেকটা খাট ছিল, সেটা সরিয়ে দেওয়া হয়েছে, আর একটা খাটই রাখা হয়েছে। আর এই যে মায়ের ঘরের সঙ্গেই এই যে এই জায়গাটা একটা জানলা ছিল, এখানে এই যে এখানে স্নানেরও হবে আর এখানে টয়লেটেরও হবে, সব একসঙ্গেই করা হয়েছে। এখনও কালার টালার করা হয়নি, তো এরকম করেই করা হয়েছে, এই ঘরের সঙ্গে একদম অ্যাটাচড করে, যাতে মায়ের কোনো অসুবিধে না হয়। আর এদিক দিয়ে যে বারান্দার দরজা, আর এটা আমার ঘরের দরজা, বারান্দায় বের হওয়ার, এটা মার ঘরের দরজা। আর এইখানে এই যে এই বারান্দাটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, মানে বারান্দার হাফ পোর্শনটা নিয়ে এখানে করা হয়েছে।
আর এই যে গ্রিলটা সরিয়ে এনে এখানে খালি এই যে দরজাটাকে সেট করা হয়েছে দেখো। আর এই দেখো আমাদের এই ফুলের গাছটা তোমাদের সঙ্গে ভালোভাবে এখন শেয়ার করছি। দেখো কত ফুল ফুটেছে, থোকা 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 থোকা, দেখেছো? আমি বলেছিলাম না বর্ষাকালে পুরো গাছ ফুলে ফুলে ভরে যায়। দেখো এই যে চালের ওপরে এটুপরে দেখো কত ফুল, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে কিন্তু বন্ধুরা। দেখো কি ভালো লাগছে, আরও ফুটবে, ভর্তি ফুটে থাকবে। আর এই যে এই সিঁড়িটা নতুন বানানো হলো, দেখো সিঁড়িটা ছিল এই দিকে, তো সিঁড়িটাকে চাপিয়ে এনে এই যে নতুন করে করা হলো এই জায়গাটায়, এই যে নতুন করে করা হয়েছে। এই যে একটু তুলে দেখাচ্ছি তোমাদের, এই দেখো এটা ঢেকে রাখা হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড, এই জন্য ঢাকা দিয়ে রাখা হয়েছে। কতদিন পর বারান্দায় এলাম ভিডিও করতে, না তা না হলে এই যে পিছনটা দিয়ে ঘুরে ঘুরে এই দিক দিয়ে আসতে হতো জন্য মানে খুব একটা বাইরের ভিডিও করা যেত না। অনেক দিন বাদে বারান্দার সামনে এসেছি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, ওদের মোটামুটি কাজকর্ম তো হয়ে গেছে, আর সামান্য একটু কাজ বাকি আছে মিস্ত্রি দাদাদের। আর খাওয়া দাওয়া এখনও হয়নি, আমার ছেলেও খায়নি, কারণ এখন বেশি বেলা হয়নি, 2টো বাজে। তো মা ডাক্তারের কাছে চেক আপে গেল জন্য যে খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেল। আর এখন আমি খাবো, ছেলেকেও দিব, আমিও খেয়ে নিব। এখন অল্প অল্প করে ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে, কারণ সবেমাত্র শরীরটা একটু সুস্থ হয়েছে, না একটু ভালো লাগছে আজকে, এই জন্যই করছি। আর দেখো পাতাবাহারের ডালটা কীরকম বেঁকে গেছে, দেখো সিঁড়িটা দিয়ে পাড়া দিয়ে দিয়ে নামছি নিচে আস্তে আস্তে, নতুন সিঁড়ি দিয়ে। দেখো সামনের থেকে ফুলগুলো ওঠাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে না, থোকা 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 থোকা, কি ভালো লাগছে দেখো। আর এই যে দেখো পাতাবাহারের ডালটা, এই যে এখানে সব ইটগুলো ভাঙা ইটগুলো বিছিয়ে দিয়েছে আবার। আর এই দেখো এটা এক রকমের পাতাবাহারের ডাল, কেমন হেলে গেছে, এই দেখো, এই দেখো কত লম্বা হয়েছে গাছটা। আর এই ডালটা পুরো হেলে পড়ে গেছে বৃষ্টির ভারে, বৃষ্টির ভারে। এটাকে একটু তুলে দিই, এটা তো নিচে পড়ে গেছে কেমন করে, দেখো তো কেমন অবস্থা। এটাকে কেটে লাগাতে হবে, হচ্ছে না, তোলা যাচ্ছে না। আর এই যে আমাদের এক মহারাজ যাচ্ছে এদিক দিয়ে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন, ঝিরিঝিরি বৃষ্টি। বাতাবি লেবুগুলো অনেক বড় বড় হয়ে গেছে বন্ধুরা, কিছুদিন আগে ছোট ছোট ছিল, এখন অনেকটা বড় বড় হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আর এখন বাজে ঘড়িতে সময় 6:45। আর এই যে চা করে নিলাম, ছেলেকে দিলাম লিকার চা। আর আজকে অনেক দিন পর একটু দুধ চা খাওয়ার শখ হয়েছে, এই জন্য নিজের জন্য একটু দুধ চা বানিয়ে ফেললাম। দুধ চা হচ্ছে, আর ছেলেকে দিয়ে দিয়েছি সঙ্গে চানাচুর দিয়ে মুড়ি মাখা আর বিস্কিট। ও বাবা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চাটা উতলে পড়ে গেল। এই দেখো আমার চায়ের অবস্থা, চাটা উতলে গেছে। কথা বলতে বলতে কিছু করার নেই, পরিষ্কার করতে হবে। একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি কড়া করে, আজকে একটু কড়া করে দুধ চা খাওয়ার শখ হয়েছে। বেশি করে দুধ, চিনি, চা পাতা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে এই যে চার্জারটাকে চার্জ দিয়ে রেখেছি, কারণ একটু আগে লোডশেডিং হয়েছিল খানিকক্ষণ আগে, এর জন্য আগে ভাগে চার্জে দিয়ে দিলাম। তোমার চাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। বন্ধুরা সকালবেলা স্নান করেছিলাম, ঘুম থেকে উঠে স্নান করে ফেলেছিলাম। আর কয়দিন ধরে তাই করছি, সকাল সকালে স্নান করে নিচ্ছি আর তারপরে রান্না বান্না করছি। এই আর কিছুদিন আগে তো দুইবার করে স্নান করেছিলাম, রান্না করে আরেকবার করে স্নান। এতেই ঠান্ডা লেগেছে মনে হয় আরও বেশি করে, চুল একদম ভেজা চুল নিয়ে পুজো দিয়ে তারপরে রান্না, দুবার করে এরকম করে করেই আরও ঠান্ডা লেগে গেছে। এখন একবার করেই স্নান করছি, দুবার করছি না। যে অবস্থা হলো বাবা ঠান্ডা লেগে, এখনও গলাটা একটু কীরকম কীরকম লাগছে। আর এ দেখো সব চাটা নিয়ে চলে এসেছি এই ঘরে। আর এই যে পাখা বন্ধ, পাখা বন্ধ আছে, কারণ ওয়েদারটা আজকে খুব সুন্দর, বৃষ্টি হওয়াতে অত গরম নেই, একটু হালকা হালকা গরম লাগছে। তো মাঝে মধ্যে একটু ছেড়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি, কারণ গরম লাগছে না, ওয়েদারটা সত্যিই খুব ভালো।
এই 2-4 দিন বৃষ্টি হওয়াতে না ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, মানে পাখা ছাড়া থাকা যাচ্ছে, কিন্তু আমার ছেলে থাকতে পারছে না, ওর লাগছে। আমার তো পাখা ছাড়াই চলছে, যেহেতু রান্নাঘরে ছিলাম এতক্ষণ, এই জন্য একটু গরম গরম ভাব লাগছে। এই যে চা করে নিয়ে চলে এলাম, এই যে চা করে নিয়ে এসেছি এখানে, দেখো কালারটা কি সুন্দর হয়েছে চায়ের, একদম কড়া করে করেছি আজকে মনের মতন দুধ চা। আর এই যে চানাচুর দিয়ে মুড়ি মেখেছি তেল দিয়ে, আর 2টো বিস্কুট নিয়েছি সঙ্গে। তো বন্ধুরা চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে অল্প অল্প করে তবুও ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে যতটুকু পারছি, তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো ইভিনিং না, এখন নাইট, তবু ইভিনিং বলছি কারণ এখন তো শুতে যাচ্ছি না যে নাইট বলে শুয়ে পড়বো ভিডিও বন্ধ করে দিয়ে, এই জন্য ইভিনিং বলছি তোমাদেরকে। আর ভাত হয়ে গেছে, ভাত নামাবো, রান্নাঘরে আছি এখন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর রাত্রিবেলা মুড়িঘণ্ট আছে, তো দুপুরবেলা তো মুড়িঘণ্ট করেছিলাম তোমাদের বললামই। আর ভাত নামাবো, ভাত হয়ে গেছে। আর করছি হচ্ছে গরম গরম পাট শাক, পাটের বড়া, পাট শাকের বলছি, গরম গরম পাট পাতার বড়া ভাজবো, আর আলু সিদ্ধ দিয়েছি, তো সিদ্ধ আর বড়া দিয়ে বেশ জমে যাবে রাতের খাবারটা। আর আমি আজকে অনেকটাই সুস্থ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কথাবার্তায়। তো ওষুধটা ভালোই দিয়েছে ডাক্তারবাবু, আবার সোমবার যেতে হবে। আগামীকাল ব্লাড টেস্ট যেগুলো দিয়েছিল, থাইরয়েড, সুগার, হিমোগ্লোবিন, সেগুলো টেস্ট করতে হবে আগামীকাল সকালে করে। সোমবার দিন যাব ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে, তারপরে কি ওষুধ দেয়। আর থাইরয়েড ওষুধটা হয়তো চেঞ্জ করতে হতে পারে, কারণ অনেক দিন থেকে একই ওষুধ চলছিল, আর টেস্টও করা হয়নি অনেক দিন থেকে। করতে করতে আর হচ্ছিল না। তো ঠিক আছে, আর অসুখ বিসুখের কথা বলছি না। আর দেখো এই যে সব নিয়ে নিয়েছি রেডি করে। এই যে বন্ধুরা এখানে দেখো বেসন নিয়েছি, চালের গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু। আর এখানে যে পাট পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, এগুলো মেখে বড়া করব এখন। বন্ধুরা দেখো সমস্ত কিছু মেখে নিয়েছি সুন্দর করে, আর তেলও গরম হয়ে গেছে, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন একে একে ছেড়ে দেব। বন্ধুরা এই যে দেখো এর মধ্যে পাতাগুলোকে চুবিয়ে চুবিয়ে মানে বেসনে মেখে নিয়েছি ভালো করে। আর এই যে এখন এরকম হাত দিয়ে চাপটা চাপটা করে দিয়ে দিলাম, যাতে ভাজাটা বেশ ভালো হয়। একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, তাহলে আস্তে আস্তে সুন্দরভাবে ভেতরটা ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না। বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে, দেখো মুচমুচে বড়া, একদম কি সুন্দর, এই দেখো শব্দ পাচ্ছ নিশ্চয়ই। তো এখন একে একে বড়াগুলোকে এই প্লেটের মধ্যে নামিয়ে ফেলবো। ও খেতে বসে গেছে, গরম গরম বড়া ভাজা আর আলু সিদ্ধ ঘি দিয়ে। তো এগুলো নামিয়ে নিই, মোবাইলটা রাখি, কারণ এক হাতে ধরে ধরে ভিডিও করছি। আর এখানে যে আরও মাখা আছে, এগুলোকেও ভাজতে হবে। বন্ধুরা দেখো বড়া নামিয়ে ফেলেছি, একদম কুড়মুড়ে বড়া, দেখো কি সুন্দর। আর ওকে দিয়ে দিয়েছি, এর জন্য 2টো পড়ে আছে এখানে। আর এই যে আবার বসিয়ে দিলাম, একদম স্টিম কম দিয়ে ভাজা করছি, যাতে একদম কুড়মুড়ে হয় বড়াটা। আর এখান থেকে দেখাচ্ছি যে ও খাচ্ছে, খেতে বসেছে। বন্ধুরা দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে মুচমুচে পাটের বড়া, এখানে আলু সেদ্ধ, এখানে ঘি, ভাত, লবণ, লঙ্কা, এই হলো আজকে রাত্রের মেনু। ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। আর একটু গরম জল বসিয়ে দিলাম আমার জন্য, তো ঠান্ডা জলই খেয়ে ফেলি ভুলবশত, আর গরম জলে তেষ্টা মেটে না, এই জন্য মাঝে মাঝেই ঠান্ডা জল খাচ্ছি। ডাক্তারবাবু বলেছে একটু উষ্ণ গরম জল খেতে, কিন্তু কি করব, এত গরমে না এত গরম জলও খাওয়া যায় না। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো। বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে, এখন এই যে সব থেকে অসহ্য জিনিসটা, এই যে অ্যান্টিবায়োটিক, একটা জ্বরের ওষুধ খেলাম, জ্বর ভেতরে ভেতরে যেটা, সেটা খেলাম। আর এখন অ্যান্টিবায়োটিক, তারপরে আবার একটা সিরাপ আছে। আমার এই জন্য ডাক্তার দেখাতে ইচ্ছে করে না, এই যে এই বড় বড় ওষুধ, বাবা অসহ্য লাগে আমার। এই যে দেখো কত বড়, গিলতে পারি না, তার মধ্যে মনে হয় গলার মধ্যে আটকে যায় এরকম। তোমরা হাসবে বললে, এই বড় ওষুধটাকে আমি এখন গুঁড়ো করে খাবো জল দিয়ে গুলিয়ে, আর যেগুলো ছোট ছোট সেগুলো গিলে খেলাম একটা। এখন এটাকে আর গিলে খেতে পারবো না, এটা বিশাল সাইজ, হয় টুকরো করে নাহলে গুঁড়ো করে। দেখি বাবা, অ্যান্টিবায়োটিক কি গন্ধ বিচ্ছিরি, সবাই বলবে যে ন্যাকামো করছে ওষুধ নিয়ে। ন্যাকামো না, সত্যি আমার ওষুধ খেতে একদম মানে গিলতে খুব অসুবিধা হয়, এত বড় ট্যাবলেট।
কিছু করার নেই, কেমন একামো বললেও কিছু করার নেই। সত্যি আমি এত বড় ওষুধ খেতে পারি না, খুব প্রবলেম হয়ে যায় আমার, এই জন্য ডাক্তার দেখাতে ইচ্ছে করে না। এর থেকে ইঞ্জেকশন দেওয়া অনেক ভালো, আমাকে যত ইচ্ছে ইঞ্জেকশন দিক, কিন্তু এই ওষুধ খাওয়াটাই আমার কাছে বিশাল চাপের ব্যাপার মাথার মধ্যে। ওষুধ খেতে হবে, তো ঠিক আছে খেয়ে নিই ওষুধটা। তারপরে আবার আরেকটা আছে ভিটামিন সিরাপ। সিরাপটা কোথায় রাখলাম? বাবা কি বিরক্তিকর, খাওয়ার পরে ইচ্ছে করে বলো এতগুলো। তারপরে এই যে এটা মাল্টিভিটামিন, এটা 2 মুটকি করে। উফ, ভালো লাগে না বন্ধুরা, আর ভালো লাগছে না এগুলো ওষুধ টষুধ খেতে। তবে ওষুধটা কাজে দিয়েছে। অ্যান্টিবায়োটিক দুটো, সকালে একটা, দুপুরে মানে রাতে একটা, দুবেলা দুটো করে 10টা ওষুধ দিয়েছে। আর জ্বরের দিয়েছে 10টা, জ্বরের ওষুধটা আরও 5টা আছে, আর অ্যান্টিবায়োটিক 5টা হয়ে গেছে, আরও 5টা। তো ঠিক আছে ওষুধটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এখন শুতে যাব। আর এখন বাজে 11টা 43, মানে ওই পৌনে 12টা বাজে। তো সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘরে যা কাজকর্ম ছিল কমপ্লিট করে এলাম। একদম ড্রেস চেঞ্জ করে এসেছি রাত্রে শোয়ার জন্য। সারাদিনের ড্রেস পরে ভালো লাগে না, এই জন্য রাত্রিবেলা আমি চেঞ্জ করে একদম ধোয়া পরিষ্কার ড্রেস পরে নিই একটা, তাহলে ঘুমোতেও সুবিধা হয়, মানে ভালো লাগে বেশ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওষুধ টষুধ তো খেয়ে এলাম, এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। হ্যাঁ ডাক্তার বুঝে শুনে ওষুধ দিয়েছে, আমরা বুঝতে পারি না যে ভেতরে থার্মোমিটারে জ্বর উঠছিল না জন্য ডাক্তারবাবুকে বললাম, তো জ্বর ভাবের ওষুধ দিয়ে দিয়েছে। ডাক্তারবাবু ঠিক বুঝে গেছে যে ভেতরে ভেতরে হচ্ছে, থার্মোমিটারে উঠছে না। আর যাক, অসুখের কথা বলতেও ভালো লাগে না, তোমাদেরও রোজ ওই এক অসুখের প্যানপ্যানানি শুনতেও পছন্দ হয় না আমি জানি, তবুও বলছি যেহেতু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, এই জন্য এটাও শেয়ার করলাম। ভালো লাগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে, মনের কথা যেগুলো সবসময় সবাইকে বলা যায় না, কিন্তু তোমাদের সঙ্গে আমি অনেক কিছুই শেয়ার করি। আর শুতে যাব এখন, শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে না আমার কিছুদিন ধরে না, রাতে সহজে ঘুম আসে না, অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে ঘুম পায়। তারপরে লোডশেডিং এখন রোজই হচ্ছে, রাত্রিবেলা অনেকক্ষণ পরে কারেন্ট আসে, তো লোডশেডিং হয়ে গেলে না গরমে ঘুমোনো যায় না, খুব অসুবিধে হয়, এতটা গরম লাগে মানে ঘুমোতে পারি না। আর ভোরের দিকে ঘুম পায় তখন তো উঠে পড়তে লাগে, ভোরবেলা উঠতে হয় সকাল সকাল, তা না হলে তো হবে না। ছেলের কলেজ থাক আর না থাক আমাকে উঠতেই হয়। তোমাদের দাদারও কাজ থাকে, কাজে বেরিয়ে যেতে হয়, টাইম মতো খেতে দিতে লাগে, তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকেও সাপোর্ট করো আমাকে, ভালোবেসো এভাবে এগিয়ে যেতে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, টাটা, সুইট ড্রিম।